আউশ ধানের মুড়ি নিচ্ছি। আউশ ধানের মুড়িটা একটা রেয়ার প্রোডাক্ট আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা মুড়িটার কালারটা একটু দেখি, একটু কাছে নেই। হ্যাঁ হ্যাঁ, প্রায় 150-এর উপরে খাবার নিয়ে আসছি, আমি আধা ঘন্টা অপেক্ষা করতে হয় না, সব শেষ হয়ে গেছে। আজকের এই উদ্যোক্তা মেলা 2024-এ সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বর্তমানে আছি গাজীপুরের উদ্যোক্তা মেলায়। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকগুলো স্টল আছে। তো দেখি প্রত্যেকটা স্টলে কি কি পাওয়া যায় এবং উদ্যোক্তাদের হাত ধরে কি কি তৈরি হচ্ছে এই গাজীপুরে। তো আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমি একটু তার সাথে কথা বলি। তো উই লাভ কাচ্চি কিং। তো আপনি কতদিন যাবত এই কাচ্চি কিং শুরু করছেন? আমাদের কাচ্চি কিং এর বয়স হচ্ছে গাজীপুরে 2 বছর প্লাস, 2.5 বছরের কাছাকাছি। তো আমরা এইটা হচ্ছে মূলত উদ্যোক্তা মেলা, এখানে সবাই খাবারকে নিয়ে মূলত আসছে সবাই। আমি কাচ্চি কিং নিয়ে আসছি। আজকে ওয়েদার খারাপ ছিল, আমি তো টেনশনে ছিলাম যে বিক্রি হবে না। হয়। আমরা প্রায় 100 জন না, প্রায় 150-এর উপরে খাবার নিয়ে আসছি, আমি আধা ঘন্টা অপেক্ষা করতে হয় না, সব শেষ হয়ে গেছে। কাচ্চি কিংকে মানুষ পছন্দ করে, কাচ্চি পছন্দ করে, আর আমরা অথেন্টিক কাচ্চি বিরিয়ানি প্রোভাইড করি। আচ্ছা, আজকে আমাদের কাচ্চি শেষ, কাচ্চি পাকে নিতে চিকেন বিরিয়ানিও প্রায় শেষ। আপনারা মূলত কি কাচ্চিটাকেই প্রাধান্য দেন নাকি অন্য আরো কিছু তৈরি করেন? নামই হচ্ছে কাচ্চি কিং, মানে কাচ্চির রাজা, আমরা কাচ্চি নিয়ে কাজ করি। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের আউটলেট মানে এটা আমাদের আউটলেট হচ্ছে গাজীপুর চৌরাস্তা ব্র্যাক ব্যাংকের সাথে। আমাদের একটাই আউটলেট গাজীপুরে, পুরো বাংলাদেশ আর কোনো আউটলেট নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় খুব ভালো। এই জি, আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি ভাই আসছি গাজীপুর থেকে, আমার বাসা গাজীপুর গাজীপুরে। তো এইখান থেকে আমি দেখছি আপনি কিছু প্রোডাক্ট নিলেন। তো এর আগেও কি আপনার নেওয়া হয়েছে? জি, আমি ওনার হলো মুসাফির শপ, যে ওখান থেকে আপনার ঝোল এবং মাথা নিয়েছিলাম। হ্যাঁ, পণ্যের মান ভালো এবং খেয়ে ভালো লাগছে, এবং এটা গাজীপুরের মোটামুটি রিনোন। এটা কোথা থেকে নিয়েছিলেন আপনি? আজিমুদ্দিন কলেজ রোড, ওনার যে দোকান মুসাফির শপ, ওইখান থেকে নিয়েছিলাম। তো আজকে আবার দেখলাম যে ওনার হলো আরো অন্যান্য কালেকশন আছে। আমি আপনার এখানে টাউন নিলাম, তারপর আপনার ছাতু নিলাম, আউশ ধানের আপনার মুড়ি। আউশ ধানের মুড়ি নিচ্ছি। আউশ ধানের মুড়িটা একটা রেয়ার প্রোডাক্ট আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা মুড়িটার কালারটা একটু দেখি, একটু কাছে নেই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কালার। আর এটাও আমি পাচ্ছিলাম না অনেকদিন। হ্যাঁ, এটা কি? এটাও নিলাম। এটা হলো আপনার খেসারির যে বড়ি, খেসারির বড়ি, এটা নিলাম। আর একটা হলো নতুন আইটেম, আমি এটা টেস্ট করে, যেহেতু আমার একটু ডায়াবেটিস আছে। তো ছোট ভাই ইমরান টেস্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো খিরসা, এটাও নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো মোটামুটি দেখি আরো কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। আপনার সর্বোপরি হলো যে মেলা দ্বিতীয়বার এটা করা হলো। গতবারের চেয়ে অনেক মানে আপডেটেড করে মেলাটা করা হয়েছে, এবং এবার যেটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো যে আপনার যারা আসতেছে তাদের জন্য যথেষ্ট স্পেস আছে, এবং দোকানগুলো আরো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং ইলেকট্রিসিটি ব্যবস্থা বা ব্যবস্থাপনাটা ভালো লাগছে। অনেক ভালো ধরনের মেলাগুলো যেটা হলো গাজীপুরে যদি 2 মাস অন্তর অন্তর করা যায়, তাহলে উদ্যোক্তা যারা আছে, যারা ঘরে বসে অনেক আইটেম তৈরি করে, যাদের হয়তো বাইরে একটা দোকান নিয়ে বা ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না, তারা অনেক মোটিভেটেড হবে এবং তারা ইন্সপায়ার্ড হবে, এবং এইভাবে হলো যে আসলে আমাদের নিজস্ব অনেক পণ্য বের হয়ে আসবে, যেটা একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করবে। তো সর্বোপরি এই মেলায় আসার পর আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো ভিউয়ার্স, মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মুসাফির শপ আপে। তো আমি এখন মুসাফির শপ আপের যে ওনার, তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমি মূলত অর্গানিক যে প্রোডাক্টগুলো, এই অর্গানিক বেস প্রোডাক্টগুলো আমি বিক্রি করার চেষ্টা করি, সেল করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমার যদি সিগনেচার আইটেম বলেন, যে যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল, সেটা হলো আমাদের সিরাজগঞ্জের ঘোল মাঠা। সিরাজগঞ্জের ঘোল? হ্যাঁ, সিরাজগঞ্জ ঘোল মাঠা দই রসমালাই, এটা হলো বর্তমানে হিউজ সেল হচ্ছে, অর্থাৎ হলো ভাইরাল হয়ে গেছে। এছাড়া পাশাপাশি এই যে ঘানিভাঙা সরিষার তেল আছে, আপনার হলো এই যে গাওয়া ঘি আছে, তারপর প্রাকৃতিক চাকের মধু আছে, কালো জিরার মধু আছে, তারপরে হলো এই যে জবের ছাতু আছে, লালাটা আছে, দেশি যে তিলটা আছে, এই যে সিমের ইয়ের যে বীজটা, সেই বীজটা আছে, হাতে বানানো যে চিরা আছে। আচ্ছা আচ্ছা, বাদাম আছে। তারপরে হলো এই যে আপনার এই যে সেই যেটাকে বলে সেমাই, যেটাকে বলে হাতের, সেওই বলে, সেওই বলে, রাইট, সেওই বলে। গাজীপুরের ভাষায় আমরা সেওই বলি।
এছাড়া ধরেন এই যে এখানে এটা হলো খিরসা, এটা আমার খুব বেশি চলছে। খিরসাটা বেশি চলছে, অনেক বেশি চলছে আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। আবার এই যে অনেকেই দেখা যায় যে বোরহানি বানানোর জন্য এই সরিষাটা নেয়, আবার ওই কালো সরিষা, দুটো সরিষা আমরা জি বুঝতে পারছি। তো আপনি কতদিন যাবত শুরু করছেন? আপনি উদ্যোক্তা হিসেবে কতদিন ধরে শুরু করছেন? আমি করোনাকালীন সময়ে 2020 সালে আমি মূলত উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করি। তার আগে কি করতেন? তার আগে আমি একটা কলেজে শিক্ষকতা করতাম, লেকচারার ছিলাম, তার রানিং অবস্থায় করতাম। তো তারপর 2022 সালে হলো আমি সরাসরি আমি একটা শপ নেই। তো এই আমার শপটা কাজী আজিমউদ্দিন কলেজ রোডে এএসপি বাসভবনের ঠিক উল্টো পাশে। তো আপনারা যারা আমার এই অর্গানিক প্রোডাক্টগুলো কিনতে চান তারা আমার দোকানে আসবেন, সব ভিজিট করবেন, দেখে শুনে বুঝে কিনবেন। উদ্যোক্তা যে মেলা, এই উদ্যোক্তা মেলাগুলো এই বছরে একবার, 6 মাসে একবার এরকম না করে যে 1 মাস বা 2 মাস অন্তর অন্তর যদি করা যায়, অন্ততপক্ষে যারা উদ্যোক্তা আছে একে অপরের সাথে পরিচিত হতে পারলো। আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে গিয়ে কি নতুন উদ্যোক্তারা কি এতে করে কিছু শিখতে পারে? তাদের জন্য কোনো ব্যবস্থা আছে? আমি আজকে এখানে একটা স্টল নিয়েছি, আমার ভুলভ্রান্তি থাকতেই পারে, আমি এটা শিখতে পারবো। সামনের স্টলে যখন আমি একটা স্টল নেব তখন আমি সেই আমার ভুলগুলো শুধরে আমি সেখানে আবার চলে আসবো। তো এইভাবে তো একজন মানুষ অভিজ্ঞতা তৈরি হয়। আমি বলবো যে উদ্যোক্তা মেলাগুলো ওই যে মীর ভাই যেভাবে বললেন 2 মাস পর পর এরকম হলে খুব বেশি ভালো হয়। আজকের এই উদ্যোক্তা মেলা 2024-এ সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল। আমরা আছি পিঠাগড় গাজীপুর, আমাদের স্টল নাম্বার 1। ইনশাল্লাহ আপনারা সকলেই আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে অবশ্যই আপনারা অর্ডার করবেন। আমাদের পেজ হচ্ছে পিঠাগড় গাজীপুর, পেজ এবং গ্রুপ দুইটাই রয়েছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আসছি মিরাবাজার থেকে, এখানে আসছি। আর আমার রেস্টুরেন্ট আছে গাজীপুরে, বানো ফুড গার্ডেন। জি। আমি চেষ্টা করছি যে এইখান থেকে কিছু শিখে আমার রেস্টুরেন্টে কাজে লাগানোর জন্য। এই কারণে উদ্যোক্তা মেলায় মেলায় আসছি, যাতে করে এইখান থেকে কিছু শিখে আমার রেস্টুরেন্টে আমি যাতে করে কাজে লাগাতে পারি, যাতে ভবিষ্যতে আমার ব্যবসাটা আরো ভালো হয়। বানো ফুড গার্ডেন ওনার হিসেবে আছেন মঞ্জুর হোসেন। তো কি খাচ্ছেন আপনি এখন? আমি আছি জর্দা, তবে মোটামুটি ভালো ছিল। আমার মনে হচ্ছে যে এটার চালটা একটু মোটা, আরো চিকন চাল দিলে আরো একটু বেটার হইতো। আচ্ছা। আর আমি এই মেলার সাফল্য কামনা করি। তো ভিউয়ার্স, যারা নতুন উদ্যোক্তা আছেন বা ব্যবসায় নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন গাজীপুরের এই উদ্যোক্তা মেলায়। মেলা চলমান থাকবে 13 সেপ্টেম্বর 2024 থেকে 17 সেপ্টেম্বর 2024। যারা এই উদ্যোক্তা মেলা আসতে চান তারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সর্বপ্রথম চলে আসবেন গাজীপুরের চৌরাস্তা এবং সেখান থেকে চলে যাবেন গাজীপুরের জয়দেবপুর। তো জয়দেবপুরের রেলওয়ে স্টেশন পার হয়ে সরাসরি হানকাটা ব্রিজের দিকে চলে যাবেন। তো হানকাটা ব্রিজ পার হওয়ার পরে সেখানে আমতলী বাজার রয়েছে। তো আমতলী বাজার পার হলে কিছুটা সামনেই দেখতে পাবেন কার্নিভাল ইকো কোর্ট এবং সেখানে অনুষ্ঠিত হচ্ছে উদ্যোক্তা মেলা 2024। তবে মেলার কিছু স্টল পরিবর্তন হতে পারে। এটা ছিল জুন মাসের একটি ভিডিও, তবে বর্তমানে মেলা চলমান রয়েছে, আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।